আমি এই কাজটা আবার একটু দেখাচ্ছি। প্রথমে আমরা একটা উপরে কি করলাম, আপনার গ্রে কালারের একটা সলিড কালার নিব এবং ওইটার মুডটাই করে দিব হচ্ছে আমরা স্যাচুরেশন। দেওয়ার পরে আমার আকাশের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট অথবা এই অ্যাডজাস্টমেন্ট, আপনার এটা যদি না আসে এখানে উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসবো আমরা। নিয়ে এসে এখানে যে কার্ভটা আছে এই কার্ভটা নিয়ে আমরা কাজ করব। এই কার্ভটা নিয়ে আমরা কাজ করব। কার্ভ দিলাম, দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে অটোমেটিক কার্ভটা বসে গেছে। এবং এই কার্ভটাকে আমরা কি করব, আপনার ক্লিপিং মার্কস করে দেব। ঠিক আছে, এখানে ক্লিক দিলে এই এই কার্ভে যা যা কাজ করব সেই কাজটা ইফেক্টটা করবে হচ্ছে আমার যে পিছনে আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার উপর। আমরা এটা কি করব, একটু ডার্কনেস করব। এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে আপনার ডার্ক। নিচের দিকে হচ্ছে ডার্ক, দেখেন নিচের দিকে যদি আমি যাই, দেখেন এটা কি হয়ে গেল, ডার্ক হয়ে গেল। ঠিক আছে, আর এটাকে যদি একটু তুলি উপরে আমরা, এটা হচ্ছে আপনার লাইট হয়ে যাবে। সো আমরা বেশি ডার্ক করব না, বেশি আবার লাইটও করব না, স্বাভাবিক পর্যায়ে আমি একটু রাখার চেষ্টা করব। আচ্ছা, এইটা দেওয়ার ফলে আমার কি হইলো, পার্থক্যটা একটু আমি দেখাই। আমি এখান থেকে যেটার সলিড কালার নিয়েছিলাম ওটাকে আইটাকে অফ করি, দেখেন আমার আকাশটা আরো ডার্ক হয়ে গেছে। দেখেন আমি এটাকে উঠাই দিচ্ছি, এই যে এরকম ধোঁয়ার মতন ছিল, লাইট ছিল। যখন আমরা এই কার্ভটা বসাইছি আকাশটা আমার ডার্ক বেশি হয়ে গেছে। ঠিক আছে, ডার্কনেসটা আমার বেশি হয়ে গেছে। So, এরকম প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডার্ক করার জন্য আমরা পুরো ছবিটাকে সাদা কালো তৈরি করছি। সাদা কালো তৈরি করে আমার প্রয়োজন মতো যতটুকু আমার ডার্ক এরিয়া দরকার বা যতটুকু আমার হোয়াইট এরিয়া দরকার ওইটুকুতে আমরা এরকম করে আপনার কাজ করে দিব। আমি এরকম করে আমি কাজ করে দিচ্ছি, এরকম কার্ভ করে দিলাম, বাস পারফেক্ট। আচ্ছা, এরপর আছে কি আবার, পাহাড়টা আছে। পাহাড় কোথায়, এই যে পাহাড়, পাহাড়। এই পাহাড়টাকে আমি একটু ব্লার করবো, একটু হালকা ব্লার করব। পাহাড়ের লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার। এটাকে আমরা বেশি না, জাস্ট বেশি দিব না, এটা আপনার তাহলে দেখতে ভালো লাগবে না। আমরা অল্প একটু ব্লার, অল্প ব্লার করব, 2 বা 1.5 বা 1.9, ওকে দিচ্ছি। এটা ব্লার করলাম। ওকে, সেম ভাবে এই পাহাড়ের লেয়ারটাকে ধরে অ্যাডজাস্টমেন্টের কার্ভে দিব। এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিব পাহাড়ের ভিতরে। প্রয়োজন মতো এটাকে আমি নিচের দিকে নিয়ে আসতেছি। এতে করে কি হচ্ছে, পাহাড়টা আমার একটু ডার্ক হইতেছে, ডার্ক ডার্ক করে দিলাম। আচ্ছা, এরপরে গাছ গছালি গুলো আছে, গাছ গছালি গুলোতে আমরা সেম ভাবে কাজ করব। এখানে অনেকগুলো গাছ আছে, পাহাড়ের উপরে আমরা একটা করে আই অফ করে দেখব, একটা করে আই অফ করে দিব যে কোনটাতে আমি কাজ করতেছি, এইটাতে আমি কাজ করতেছি। এর উপরে আরটা কি আছে, গাছ আছে। এই গাছটাকে একটু যদি আমি আহ এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু আমি এদিকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, এরকম থাকলাম। আচ্ছা, এটাকে বেশি ডার্ক করব, এটাকে হালকা ডার্ক করব। এই যে লেয়ারটা পিছনে যে গাছটা আছে, গাছটাকে ধরলাম, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভে ক্লিক দিব, কার্ভটাকে আমরা লেয়ার মার্কস করে দিব। তারপরে এটাকে আমি নিচের দিকে বা ডান দিকে হচ্ছে আপনার ব্ল্যাক, ডান দিকে হবে এটা আপনার ব্ল্যাকে যাবে। এরকম আমি ব্ল্যাকে গেলাম। এরপরে এই যে গাছটা আছে এটাকে আমার সেম ভাবে অ্যাডজাস্টমেন্ট কাজ করে দিচ্ছি আমি, এটাকে আমি ক্লিপিং মার্কস করে দিলাম। এটাকে হবে হালকা ডার্ক, ওটা হচ্ছে বেশি ডার্ক, এটা হবে আপনার ওটা চাইতে একটু হালকা থাকবে। ওকে, এটা করার উদ্দেশ্য হচ্ছে দেখবেন আপনি যদি কোনো উঁচু কোনো পাহাড়ে উঠেন, কাছের গাছগুলো খুব স্পষ্ট বোঝা যায়, কিন্তু দূরের গাছগুলো মানে কুয়াশার মতন আপনার মনে হয় কুয়াশাতে ঢেকে গেছে, এরকম কিছু একটা ফিল দিবে আপনার। আচ্ছা, এরপরে আছে এই পাশে যে গাছগুলো,
আমরা লেয়ারের আইটাকে অফ করে দেখবো। এই যে লেয়ারের আইটাকে আমরা অফ করে দেখবো, তাহলে বুঝতে পারবো। লেয়ারটাকে ধরে আমি এখান থেকে কার্ভ করে দিচ্ছি, কার্ভটাকে আমি হ্যাঁ সব ইউজ করা যাবে, লেভেল ইউজ করা যাবে, স্যাচুরেশন ইউজ করা যাবে, আপনার ইচ্ছা। আমি কার্ভ দিয়ে করতেছি, আপনি চাইলে লেভেল ইউজ করতে পারেন, স্যাচুরেশন ইউজ করতে পারেন, কালার ব্যালেন্স ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এটাকে ভিতরে দিলাম, দিয়ে এটাকে কার্ভ করে দিচ্ছি, বাস। এরপরে যে বড় গাছটা আছে, এটার আইটাকে একটু অফ করে দেখি আমি। হ্যাঁ এটাই, এই গাছটাকে ধরে আবার কার্ভ দিচ্ছি আমি, এটাকে ক্লিপিং মার্কস করলাম, এটাকে ব্ল্যাকের দিকে দিব, মোটামুটি ভালো পরিমাণে একটা ব্ল্যাক রাখার চেষ্টা করব। এরপরে আছে এই পাশে যে গাছটা, এই গাছটা, এই গাছটাকেও আমরা সেম ভাবে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিচ্ছি, ক্লিপিং মার্কস করলাম, এটাকে আমরা ডার্ক ডার্ক নিয়ে এসে দিচ্ছি। আচ্ছা, এরপর আছে গাছের পাতার উপরে। এখন দেখেন এই যে আমি যে গাছের যে পাতাটা নিছি, এই পাতার বর্ডারটাকে যদি এখানে দেখা যাচ্ছে, এই যে চারপাশে যে বর্ডার আছে এটাকে দেখা যাচ্ছে, সেটা দেখতে বিশ্রী লাগতেছে। তো আমরা কি করব, এই যে যে পাতার যে আপনার ক্লিপিং লেয়ার মার্কসটা আছে, এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে ব্রাশের সাইজটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট, আমার প্রয়োজন মতো ছোট করে নিয়ে, সরি, উপরে ব্ল্যাক থাকবে, ওই ব্ল্যাক দিয়ে আমি এই লাইনের উপরে জাস্ট মাউসটাকে হোভার করব, ঠিক আছে, তাহলে আমার ওই দাগটা উঠে যাবে। আচ্ছা, এখন আমি আবার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিলাম, ক্লিপিং মার্কস করলাম, এটাকে একটু নিচের দিকে দিচ্ছি, এটাকে একটু ডার্ক ডার্ক করে দিলাম, বাস মোটামুটি আমার হয়েছে। এখানে শুধু এখন পাতাটা গুলো আছে, যে পাতাগুলো আছে, এই গাছটা লেয়ার মার্কস, অ্যাডজাস্টমেন্ট আমি ক্লিপিং মার্কস করে দিলাম, এটাকে নিচে দিচ্ছি, ব্ল্যাকের মতন একটা ফিল নিয়ে আসতেছি, এরকম থাক। সেম ভাবে এখানে একটা আছে পাতা, এটা তো গাড়ি, এটা হচ্ছে পাতা। এখানে আবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভ দিয়ে দিলাম, এখান থেকে ক্লিপিং মার্কস করে দিলাম, এটাকে আমরা নিচের দিকে একটু নামাই দিচ্ছি, বাস। তাহলে গাড়িকেও আপনি সেম কাজ করতে পারেন, অথবা যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু কাজ করি। যেমন ব্যাকগ্রাউন্ডটা কোনটা, এই যে ঘাস যেটা আছে ব্যাকগ্রাউন্ডে, যে ঘাস, এটাকে ধরতেছি, ঠিক আছে, ধরে এখানে আমি নিব, এখান থেকে আপনার কার্ভটা নিব, আবার কার্ভটা ক্লিপিং মার্কস করে দিচ্ছি, করে দিয়ে এটাকে আমি ডাউন করে দিচ্ছি। Okay. তাহলে এখানে আমরা আরটা যুক্ত করতে পারি, ক্লিপিং মার্কস দিয়ে এটাকে আমরা কন্ট্রোল আই প্রেস করি, মানে এটাকে আমরা ব্ল্যাক করলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে আপনার হোয়াইট, দিয়ে ব্রাশ টুল নিয়ে সাইজটাকে একটু বড় করে এখান থেকে নিব হচ্ছে আমরা হার্ডনেসটাকে 0 করব, সফট রাউন্ড ব্রাশ নিয়ে আমার যে ফ্লোরটা আছে, ফ্লোরটাকে আমি আরো ব্ল্যাক করতে পারবো, প্রয়োজন মতো আমি ব্ল্যাক করতে পারবো। আচ্ছা, এখন চাইলে আমি গাড়িটাকেও হালকা একটু ব্রাইটনেস কমাতে পারি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার হালকা করে আমি দিলাম, যে মানুষটা আছে তাকেও আমরা দিতে পারি, এরপর আমি হালকা করে ডাউনে দিলাম। তাহলে দেখেন এখানে আমার প্রত্যেকটা অবজেক্ট আমি একটু ব্ল্যাক করছি, একটু হালকা লাইট করছি। আচ্ছা, এই যে এখানে যে গাছটা আছে, এটাকে আর একটু ব্ল্যাক করব, গাছটাকে যদি একটু আমি ধরার চেষ্টা করি, এটা এই পাশে গাছ, এটা এটাতে আছে, তাহলে এখানে এই যে কালার অ্যাডজাস্টমেন্ট, এটা ডাবল ক্লিক দিয়ে
এটাকে আমি নিচের দিকে একটু নামাই দিচ্ছি। ওকে, আমার অ্যাডজাস্ট করা শেষ। এখন তাহলে আমি কি করবো, যে কালার ফিল যেটা রাখছি আমি, এটাকে আমি অফ করে দিচ্ছি। দেখেন, এটাকে আমি অফ করে দিচ্ছি। তাহলে আমার ফিলটা দেখেন, ছবির ফিলটা দেখেন একটু। আগে যেরকম আপনার একটা লাইট লাইট ভাব ছিল, ওই লাইট লাইট ভাব থেকে কিন্তু আমরা এখন এটাকে একটা অন্ধকারাচ্ছন্ন মতন ফিলটা নিয়ে আসতে পারছি কিনা, বুঝা গেল? এতক্ষণ যে আমরা কার্ভ গুলোতে কাজ করলাম, তার কাজের ইফেক্ট হচ্ছে এটা, যে আমার যে ছবিতে লাইটের পরিমাণ যে বেশিগুলো ছিল, ওইটাকে আমরা কি করলাম, একটু আহ পরিবর্তন করে আমরা এটা একটু ডার্ক টাইপ মুডে নিয়ে আসলাম, ডার্ক মুডে নিয়ে আসলাম, পুরো ক্যানভাসটাকে আমরা একটু ডার্ক মুডে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে আরো কিছু ইফেক্ট ছিল, যেমন আমি যদি একটু প্লেস করি, প্লেসের মেডে গিয়ে যে যে লাইটের যে ইফেক্টটা আছে, এই লাইটের ইফেক্টটা যদি একটু আমি নিয়ে আসি এখানে, কন্ট্রোল ধরে এটাকে একটু বড় করতেছি। রাইট ক্লিক দিয়ে এখান থেকে ধরে পার্সপেক্টিভে যাই, বা হ্যাঁ পার্সপেক্টিভ গেলেও হবে। এরকম শোয়াই দিচ্ছি আমি, এই যে লাইট বরাবর যেগুলো আছে, হ্যাঁ, আমার এই যে গাড়ির এখান থেকে লাইটটা কি হবে, সরাই ছিটে যাবে, আলোটা সরাই যাবে, যে ওই পজিশনটা নিতে চাই। এটার কি করব, মুডটাকে করে দিব হচ্ছে আমি স্ক্রিন, এটার মুডটাকে করে দিলাম স্ক্রিন। দেখেন এখান থেকে গাড়িটা আলো আমার সরাই যাচ্ছে, কিন্তু আলোটা স্মুথ না। ঠিক আছে, তাহলে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আর একটু বড় করে দিচ্ছি, এরকম বড় করে দিচ্ছি, তো এখান থেকে আপনার আলোটা এদিকে আসবে। এটা একটু নিচের দিকে চলে গেল, তাহলে আমরা কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা চাইলে ডিস্টর্ট করতে পারি, এরকম যে এই এই লেভেলে আসবে, একটু ডিস্টর্ট করে দিলাম। ঠিক আছে, এখন এখানে সমান হয়নি, তাহলে কি করবো, এখান থেকে আমরা একটা মার্কস দিব, মার্কস দিয়ে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে উপরে থাকে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার নিয়ে আমি এই চার পাঁচটাকে যেগুলো আমার একটু চড়াই ছিটে গেছে, চার পাঁচটাকে আমি একটু অ্যাডজাস্ট করেছি, স্মুথলি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা দিতে পারি, দেন এটাকে আবার কন্ট্রোল সরি অল্টার ধরে আমি এই পাশে কপি করে দিলাম, এই পাশ থেকে একটা লাইট আপনার চলে আসবে। এটা দিলেও হবে, না দিলেও হবে, না দিলে মনে হয় বেশি ভালো লাগতেছে। এটা আমাদের ফাইনাল একটা দাঁড় করালাম, এখন আমাদের ফাইনাল হয়নি, এটাকে আমরা ফাইনাল নিয়ে যাব। এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে আমি মার্জ করব, মার্জ করে নতুন একটা লেয়ারে কনভার্ট করব। যতগুলো লেয়ার আছে এখানে, আমরা গতকাল থেকে যতগুলো কাজ করেছি, সবগুলো আমি কি করে, প্রথমটাতে ক্লিক দিলাম, শিফট ধরে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সবগুলোকে আমি সিলেক্ট করলাম, মানে এখানে আমার যতগুলো লেয়ার আমরা তৈরি করছি সবগুলো লেয়ার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলে সবগুলো লেয়ার মার্জ হয়ে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। শর্টকাট কমান্ড কি লিখলাম, কন্ট্রোল শিফট অল্টার ই, মানে হচ্ছে আপনার সিলেকশনে যতগুলো লেয়ার সিলেক্ট অবস্থায় থাকবে, ওই সকল লেয়ারকে একত্রিত করবে এবং নতুন একটা লেয়ারে রূপান্তর করে দিবে। এটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার ইর কাজ। শুধু কন্ট্রোল ই দিলে আপনার লেয়ার গুলোকে মার্জ করবে, যতগুলো সিলেক্ট থাকবে। আর যদি আমি কন্ট্রোল শিফট অল্টার ই দিই, তাহলে আমার সবগুলো লেয়ারকে মার্জ করে নতুন একটি লেয়ারে
কনভার্ট করে দিবেন। আচ্ছা, এখন এই লাস্টের যে ছবিটা আমার তৈরি হলো, দেখেন এগুলো সবগুলো আমি আইটাকে অফ করে দিলাম, সবগুলো আইকে আমি অফ করে দিচ্ছি, তারপর ছবি আমার হয়ে গেছে। কেন? এই যে এখানে আমার র একটা ছবি তৈরি হয়ে গেছে, সবগুলো মিলে একটা ছবি আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন এই ছবিতে আমরা একটু হালকা একটু কাজ করব। কাজ করার জন্য ছবিটাকে সিলেক্ট রেখে ফিল্টার, এখান থেকে যাব হচ্ছে আমরা ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখানে যাব আমরা। এই যে আমাদের মোবাইলের ভেতরে যে ছবিকে আহ আমরা যে ফিল্টার গুলো করি, কালার একটু চেঞ্জ করি, সুন্দর করি, ঠিক আছে, এইটা হচ্ছে সেই আমাদের মোবাইলের ফিল্টার। এখান থেকে আমি এক্সপোজটাকে যদি বাড়ায় দিই, দেখেন আমার ছবির লাইটটা পুনরায় আবার কি হইতেছে, একটু ধীরে ধীরে বাড়তেছে, এবং লাইটটা পড়তেছে কোথায়, গাড়ির উপরে। এই দিক কিন্তু আমার ডার্কই আছে। এক্সপোজটাকে যদি আমি কমাই দিচ্ছি, দেখেন ছবিটা আমার আরো ডার্কের দিকে চলে যাচ্ছে। কন্ট্রাস্ট দিলে ছবির ভিতরে যে ধোঁয়া ধোঁয়া যে ভাবটা থাকে, সেই ধোঁয়া ধোঁয়া ভাবটা আপনার নাই হয়ে যাবে। কন্ট্রাস্টের কাজ হচ্ছে আপনার ছবির ভিতরে যে ধোঁয়া ধোঁয়া গুলো আছে সেগুলো আমি কি নাই করে দিচ্ছি। হাইলাইট, আমি আমি কোনো একটা অবজেক্ট অংশকে আমার এখানে হাইলাইট হবে, দেখেন গাড়ির উপরের এই পার্টটা, উপরের পার্টটা আপনার কি হতেছে, হাইলাইট হতেছে, দেখেন এই যে এই পার্টটা সুন্দর করে আপনার হাইলাইট হতেছে। শ্যাডো, ছবির একটা শ্যাডো ক্রিয়েট করবে, মানে ওভার পুরো ছবির উপরে একটা শ্যাডো ক্রিয়েট করবে। দেখেন এটা আপনার কি করলো, ডার্ক করতেছে, আর এটা আপনার এখান থেকে শ্যাডোর মতো একটা কিছু ইফেক্ট দিচ্ছে। হোয়াইট, আপনার ছবিতে যেখানে হোয়াইট ব্যালেন্স আছে সেটাকে বাড়াই দিবে এবং হোয়াইট ব্যালেন্সকে কমাই দিবে। দেখেন, সরি আমি ব্ল্যাকে গেছি, ব্ল্যাকে চলে গেছি, জিরো থাকবে এটা। আমরা কাজ করেছিলাম হোয়াইটে, হোয়াইট টাইপের। আর হোয়াইট পোর্শনটা দেখছেন, হোয়াইটটাকে শুধু আমার বাড়াইতেছে এবং হোয়াইটটাকে আমার কমাইতেছে। সো এটা আমার প্রয়োজন মতো আমি এখানে রাখলাম। ব্ল্যাক, ব্ল্যাকটাকে সে কমাই দিবে এবং ব্ল্যাকটাকে সে বাড়াই দিবে। এটাও আমার প্রয়োজন মতো এখানে আমি রাখলাম। দেখেন গাড়ি কিন্তু আমার আগের চাইতে একটু যদি পাশাপাশি আমি ছবিটা রাখি, এটা ছিল হচ্ছে আমার পূর্বের গাড়ি, মানে এই ফিল্টার দেওয়ার আগে এটা লাইট গুলো দেখেন এবং গাড়ির উপরে যে লাইটিংটা পড়ছে সেটা দেখেন, আর এটা একটু খেয়াল করে দেখেন, এটা একটু খেয়াল করে দেখেন, অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ক্লিয়ারিটি, আপনার গাড়িকে সরি পুরো ছবিটাকে একটু ক্লিয়ার নিয়ে আসবে, ঠিক আছে। এগুলো তো সম্পূর্ণ হচ্ছে আপনার ছবির ফিল্টার, যেটা দিয়ে আপনার এক্সাক্ট যেটা ছবির জন্য পারফেক্ট, আপনি ধীরে ধীরে এগুলো একটা একটা করে পরিবর্তন করে দেখবেন কোনটা দিলে আপনার ছবিটা একদম ভালো হয়। স্যাচুরেশন, কালারের ভেরিয়েশন, মানে পুরো ছবির উপরে কালারের একটা ভেরিয়েশন এখানে আমার দিবে। দেখেন এদিক গেলে সাদা কালো হচ্ছে, আর এদিক গেলে ধীরে ধীরে কালারের একটা পরিবর্তন সে এখানে আমাকে এনে দিচ্ছে। ভেরিয়েন্স, এটাও কালারের একটা ভেরিয়েন্স আপনার শো করে। মোটামুটি আমি এরকম রাখলাম, লাইটটাকে উজ্জ্বল রাখা অবস্থায়, দেন এটাকে ওকে করে দিলাম। এটা হচ্ছে আপনার পরিবর্তন, ফাইনাল আউটপুট আমার এটা। দেন ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিখেছি, এখান থেকে আমরা জেপিজি থাকবে আমার, দেন আমি এটাকে সেভ করে দিচ্ছি ডেস্কটপে, L4 নামে আমি ছবি আকারে সেভ করলাম। ফাইনাল আমার এটা আউটপুট আমি বের করলাম, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এই করা যাবে, সবাই করতে পারবেন? আপনাদের 1 মে বন্ধ আছে, মানে কালকের দিন পরে আপনাদের ক্লাসটা একদিন বন্ধ থাকবে মে দিবস উপলক্ষে, ঠিক আছে। যার যেখানে গ্যাপ করে আছে আমি রিকোয়েস্ট করব, সবাই আমি রিকোয়েস্ট করব সবাই বন্ধের দিনে এইটা ট্রাই করবেন। এইটা যদি আপনি ট্রাই করেন, এখান থেকে আপনি অনেকগুলো বিষয় আহ, আপনার শিখতে পারবেন, এখান থেকে অনেকগুলো বিষয় আপনি শিখতে পারবেন। কালার অ্যাডজাস্ট করা, দেন আপনার ফিল্টারের কালার দেওয়া,
লেয়ার গুলোকে অর্গানাইজ করা, ঠিক আছে, এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কিসের বন্ধ? পহেলা মে বন্ধ, মে দিবস, মে দিবসের বন্ধ আছে। বন্ধের দিনে যার যেখানে আপনার, যারা যতটুকুতে পিছনে পিছনে পড়ে আছেন, ঠিক আছে, তারা কভার করে নেবেন। সালাতে বিরতি দিব, অবশ্যই দিব, মাগরিবের সালাতে বিরতি দিব না, আর 10 মিনিট পরে। তো এই কাজটা আমরা আগামী কালকে থেকে করতেছিলাম। অনেকগুলো ছবি, সেই ছবিগুলোকে নিয়ে আমরা একটা আউটপুট নিয়ে আসার চেষ্টা করলাম আমরা। এই চেষ্টাটাও আপনাকে করতে হবে, এই চেষ্টাটাও আপনাকে করতে হবে। আমারটা আহামরি অত ভালো হয়নি, আমি খুব জোরে কাজ করছি বা মানে অত স্মুথলি কাজটা করিনি। আপনারা ধীরে সুস্থে ভিডিও দেখে দেখে ধীরে সুস্থে, যেটা কালার, এখানে কালারটা অনেক বড় একটা ফ্যাক্ট আপনি, ঠিক আছে, কালার গুলোকে সুন্দর আমি দেখেন যে এখানে দেখেন আমার এই কালারের সঙ্গে এখানে যে ধোঁয়ার যে কালারটা আছে এটাকে অ্যাডজাস্ট করা লাগবে, ঠিক আছে, আমি ওটা অ্যাডজাস্ট করতে পারিনি বা ভুলে গেছি আর কি। এটা একটু আপনারা ডিটেলি কাজটা করবেন। এটা হচ্ছে আপনাদের গতদিন থেকে আমরা ম্যানিপুলেশন যেটা শিখতেছিলাম, যে 5টা বা 6টা বা 7টা যে ছবি, সেই ছবিগুলোকে একত্রিত করে একটা কিছু আউটপুট নিয়ে আসা। 13টার ভেতরে আমি ইউজ করছি 11টা, 2টা ইউজ করি, 3টা ইউজ করি, 10টা ইউজ করছি। এই যে লাইট ইউজ করিনি, ফ্রকটা ইউজ করিনি, ডগটা ইউজ করিনি। আপনারা করবেন, এগুলো ইউজ করবেন। বুঝার চেষ্টা করলে পারবো। আমাদের কাজ এইসব কাজের পিএইচডি ফাইল দিয়ে দিলে আমরা নিজে নিজে কাজ করতে আহ, 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 হ্যাঁ, না, মকআপটাও আমরা দেখবো। মকআপে আমরা 2টা ক্লাস রাখছি, মকআপটাও আমরা শেখাবো। তবে এখানেও আপনাকে আরো কিছু শিখতে হবে, ঠিক আছে। মনিরুল ইসলাম, আপনি সম্ভবত লেভেল 4 এর আগেও করছিলেন, তাই না? পিকচার গুলো আমার গতকালকের যে ভিডিওটা আপনারা পাইছেন, ওই ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে ক্লাসের ডিসক্রিপশনে, ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে আপনার সোর্স ফাইলগুলো দেওয়া আছে। আমি আজকের ভিডিওতে এই পিএইচডি ফাইল আমি দিয়ে দিব, এই পিএইচডি ফাইলটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এখানে আরো কাজ করা যাবে। আমি নামাজের আগে নতুন কোনো টপিক যাচ্ছেন না, আমাদের পরে এসে নতুন টপিক যাবো। এখানে আরো কি কাজ করা যাবে, যেমন আমি এটাকে অফ করে রাখি, রেখে সবগুলোকে আমি অন করতেছি আরেকবার, সব সবগুলোকে আমি অন করতেছি এখান থেকে। সবগুলো এখান থেকে আমি অন করলাম। এখানে যেমন আমরা আপনার কি দিয়েছি, কার্ভ দিয়েছি, তাই না? চাইলে ধরেন এই যে আমার স্কাই কে কালার পরিবর্তন করব, তো আবার স্কাই কে সিলেক্ট করে সেম ভাবে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ধরেন আমি দিচ্ছি এই যে ব্রাইটনেস দিতে পারি, হিউ দিলাম, কারণ আমি হিউ দিলাম, হিউ দিয়ে কালারটাকে আমি পরিবর্তন নিয়েছি, দেখবেন এই যে আমার আকাশের কালার পরিবর্তন হচ্ছে। তো এটা আপনি ডিপেন্ড করবে, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি রকম কালার এখানে আপনি অ্যাডজাস্ট করবেন। স্যাচুরেশন দিয়েও কালারটাকে আমি পরিবর্তন করতেছি এখানে। তাহলে আপনি আকাশটাকে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতেই পারেন, এটা আপনার বিষয়। আপনি যা মানে ম্যানিপুলেশনটা হচ্ছে আপনার মনের বিষয়, আপনি আপনার যেটা মন চাইবে আপনি সেটা করবেন, ঠিক আছে। এরপরে এটাতে আমি দিচ্ছি হ্যাঁ, এরপরে দিব এখান থেকে ধরেন যে লেভেলের কথা বললেন, আমি লেভেলটাকে দিচ্ছি, লেভেলটাকে সেম ভাবে এটা আমার ক্লিপিং মার্কস করা থাকবে। লেভেলটাকে এরকম আমি এদিকে দেন ব্ল্যাক বেশি করে দিচ্ছি, তারপরে গ্রেটাকে বেশি করে দিচ্ছি, হোয়াইটটাকে বেশি করে দিচ্ছি। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিরকম চাচ্ছেন। কালার গুলোকে আপনি এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্টের কালার আছে, এই কালার গুলো আপনি ইউজ করে করে দেখবেন।
এরপর যেমন ধরেন এখানে আছে কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্সে গেলাম, সায়ান কালার দিব না ম্যাজেন্টো দিব, ঠিক আছে, নাকি ইয়েলোটাকে চেঞ্জ করব, ওকে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিরকম চাচ্ছেন। তো আপনার চাওয়ার মাধ্যমেই এটা আপনার পরিবর্তন করা পসিবল। যদি আপনার ইচ্ছা না থাকে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ম্যানিপুলেশন গেল। এইটা শেখার উদ্দেশ্য আমরা হাজারবার মানে এখানে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারে আমি কি করছি ক্লিপিং মার্কস করছি। সো কি একটা ক্লিপিং মার্কস কিভাবে করব এবং একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ কতভাবে করা যায় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। সো যাদের একটু প্রবলেম আছে তারা ক্লাস ভিডিওটা দেখে নেবেন। বুধবারে আপনারা একটা দিন বন্ধ পাবেন। আমার রিকোয়েস্ট হবে সবাই এই বন্ধের দিনটাকে কাজে লাগানো, বিশেষ করে এই প্রজেক্টটাকে আপনার কমপ্লিট করা, সবার জন্য আমরা এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারি, ঠিক আছে। প্রথম অবস্থায় ভালো হবে না, হোক না খারাপই হোক, আমি খারাপ হলে যে মানে গালাগালি করবো এমন কোনো বিষয় না, ঠিক আছে। আপনি যে চেষ্টা করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এটা আমি সেভ করে রাখতেছি, পিএইচডি ফাইলও আমি আজকে ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দিব। ফাইলটা একটু সেভ হয়ে নিক, তারপর আমি নেক্সট টপিকে যাচ্ছি। এরপরে যে টপিকসটা আমরা শিখবো সেটা হচ্ছে আপনার শ্যাডো মেকিং। মানে আমরা তো আজকে আর বেশি সময়ও নাই, নামাজের পরে আমাদের হাতে আর সময় থাকে মাত্র আপনার দেখা যায় যে 15 মিনিট বা 20 মিনিটের মতন সময় পাই, এর ভিতরে কোশ্চিন আছে। তো এই যে আপনাদের সময়গুলো যে লস হচ্ছে না, আপনারা আপনাদের ভিতরে কোশ্চিন আসতে পারে যে আমাদের বলা হয়েছে 3 ঘন্টা কিন্তু ক্লাস আমরা এত কম নিচ্ছি কেন, সময়টা কম নিচ্ছি কেন। আমাদের জুমের একটু সংকট চলতেছে, এটা হয়তো বা 2-1 দিনের ভিতরে সলভ হয়ে যাবে। তবে এইটা নিয়ে আপনারা নির্দ্বিধে থাকেন, যে সময়টা আপনার লস হইতেছে না, আমি আমার ক্লাস চলাকালীন সময়ের ভিতরে কোনো একটা শুক্রবার অথবা শনিবার আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস নিয়ে এটাকে আমি রিকভার করে দিব। আপনাদের যে সময়টা আধা ঘন্টা বা 1 ঘন্টা লস হচ্ছে এটা আমি আপনাদেরকে কভার করে দেবো, ঠিক আছে। ধরেন হয়তো বা নেক্সট শনিবারে আমি বললাম যে চলে আসেন 5টার দিকে বা 4টার দিকে, বললাম যে আজকে 4টে ক্লাস হবে শনিবার, বা শুক্রবারে বললাম যে 3টে ক্লাস হবে। মানে যে সময়টা আপনাদের লস হইতেছে, যেমন দেখা যাচ্ছে ওদিকে আপনার 5টা থেকে শুরু করার কথা, আমি ক্লাসটা শুরু করেছি হচ্ছে 5টা 20-এ, ওদিকে 20 মিনিট যাচ্ছে আপনাদের। এরপরে আপনাদের ক্লাস শেষ হওয়ার কথা 8টার দিকে, আমি ক্লাসটা শেষ করতেছি হয়তো বা 7টা 10 বা 15তে শেষ করতেছি, ঠিক আছে। এই সময়টা আমি কাভার করে দিব আপনাদের, ঠিক আছে। তো এটা নিয়ে আপনাদের টেনশন বা এটার ভিতরে মানে আপনার দ্বিধাদ্বন্দ্বে থাকেন না, যে মানে বিষয়টা এরকম হয়ে যায় যে বলবো কি বলবো না, বললে আবার কি জন্য বলে, এরকম কোনো কিছু না। আমি আগে ক্লিয়ার করে নিলাম, আপনাদের 1টা 2টা ক্লাস আমি এক্সট্রা নিয়ে নিব। ওকে, চলেন আমরা একটা শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করি। কোর্সের সিলেবাস আমরা দিয়ে দিব আগামী কালকে, সম্ভবত পেয়ে যেতে পারে। আমি ডেমোটা দিয়ে দিছি স্যারকে, স্যার এখন ফাইনালটা দিয়ে দিবে। নাজিব সুমান স্যারকে দেওয়া আছে, স্যার তখন ফাইনালটা দেখে 2-1 দিনের ভিতর দিয়ে দিবে। আমি ওই ডেমো দেখে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, ওখানে কোনো আপনাদের বাদ থাকতেছে না। আচ্ছা, চলুন আমরা একটা ছবি ডাউনলোড করি। ছবি ডাউনলোড করার জন্য ansclass.com এখানে যাবো আমরা, অথবা গুগল থেকে আমরা ছবিটাকে ডাউনলোড করতে পারবো। ক্লাস ভিডিও দিব না, কেন দিব? আপনাদেরকে সাথে কি ক্লাস ভিডিও দেওয়ার কোনো চুক্তি হয়েছে আমার? 068 সম্ভবত আজকে নতুন আসছে, কিছু মনে করেন না, ক্লাসরুমে ক্লাস ভিডিও গুলো দেওয়া আছে, দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধরেন আমরা শ্যাডো তৈরি করবো, মানে একটা ছায়া, রিয়েলিস্টিক একটা ছায়া আমরা তৈরি করার চেষ্টা করবো, রিয়েলিস্টিক একটা ছায়া তৈরি করবো। ধরেন আমি আহ
চাইল্ড লিখে সার্চ দিলাম, চাইল্ড লিখে সার্চ দিলাম। আমরা ছবি নিয়ে একটা, আচ্ছা ওকে। প্রয়োজন মতো ছবি খুঁজে পাওয়ায় চাপ হয়ে যায়। তাহলে যে ছবিটা নিচ্ছি এটাকে নিয়ে একটা করার চেষ্টা করি। সেভ করলাম, জেপিজি ফরম্যাটের ছবিটাকে আমি সেভ করতেছি, ছবিটাকে ওপেন করতেছি, ফাইল থেকে ওপেনে গেলাম, ফাইল থেকে ওপেন দিচ্ছি। আচ্ছা এখানে তো আমাদের ছিল একটা ছবি ছিল স্যার, একটা যে ডগ ছিল আমাদের, ডগটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এই ডগেরই একটা ছায়া মতন আমরা কিছুটা তৈরি করার চেষ্টা করি। প্রথমত আমি কি করবো, ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেব। প্রথম কাজ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেওয়া। ব্যাকগ্রাউন্ডটা বড় করার জন্য আমরা প্রথম দিনে শিখছিলাম ক্রপ টুলে যাব আমি, ঠিক আছে। ক্রপ টুল, এখানে আমার ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ডে হোয়াইট কালার রাখবো, এখানে যে কালারটা আছে সেই কালারটা দিব, দিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু এদিক দিয়ে এবং এদিক দিয়ে বড় করলাম। ইন্টার দেওয়ার আগে এখানে একটা কথা লেখা আছে কন্টেন্ট অ্যাওয়ার, এই কন্টেন্ট অ্যাওয়ারে একটা ক্লিক দিব আমরা, ক্লিক দিয়ে এটাকে আমি টিকচিহ্ন দিয়ে দিব, তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমরা প্রথম দিনে দেখছিলাম, ব্যাকগ্রাউন্ড আমার অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমরা একটা এই এই যে কুকুরটা আছে কুকুরের একটা ছায়ার আমরা তৈরি করার চেষ্টা করব। এটা একটু ফিল হয়ে নিক। আমরা আর 5টা মিনিট পরে নামাজের 5 মিনিট না 2 থেকে 2 মিনিট পরে আমরা নামাজের ব্রেক দিয়ে দেবো। কি হতে এত সময় লাগে? আচ্ছা হয়ে গেছে। প্রথম স্টেপ হচ্ছে এই প্রোডাক্টটার একটা ডুপ্লিকেট করবো আমরা। এই যে অবজেক্টের আমরা শ্যাডো ক্রিয়েট করবো, এই শ্যাডোটা আমরা ডুপ্লিকেট ক্রিয়েট করবো। ডুপ্লিকেট করার জন্য আমরা চলে যাব হচ্ছে এখান থেকে উইন্ডো না, সিলেক্ট থেকে সাবজেক্ট, সিলেক্ট সিলেক্ট থেকে সাবজেক্ট। তাহলে আমার এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমার সিলেকশন হয়ে যাবে, সাবজেক্টটা আমার সিলেকশন হয়ে যাবে। এই সাবজেক্টকে আমি কন্ট্রোল সিলেকশন হওয়ার পরে কন্ট্রোল জে প্রেস করবো, জাপান, কন্ট্রোল জে, জাপান, ঠিক আছে। এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। দেখেন তাহলে একটা অবজেক্টের 3টা লেয়ার হইলো। মাঝের যে লেয়ারটা আছে, মাঝের যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক দিব, সিলেকশন হয়ে গেল। আমরা ফিল থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, অল্টার ব্যাকস্পেস দিয়ে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করেছি। দেখেন আমার পুরো কুকুরটা কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। এখন এই ব্ল্যাকটাকে আমরা শ্যাডো তৈরি করব। আমার এখানে আজান পড়ে গেছে, আমি আপাতত এইটুকু রাখতেছি। আমাদের পরে এসে আমরা বাকি অংশটুকু দেখবো। সবাই আমরা সালাতের বিরতি নিই। ওকে, আমরা এখানে যে কাজটা করেছি, প্রথমে আপনার কুকুরের একটা ছবি নিয়েছি আমরা, এর ব্যাকগ্রাউন্ডটা ছোট ছিল, ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিয়েছি। এখান থেকে আমরা সাবজেক্ট সিলেক্ট থেকে সাবজেক্টের মাধ্যমে কুকুরটাকে সিলেক্ট করেছি এবং দুইটা একটা হচ্ছে আহ, পুরোটাকে ব্ল্যাক করে দিয়েছে একটা, এবং ওইটাকে আরেকটা কপি নিয়েছি। আচ্ছা এখন যেটাকে ব্ল্যাক করলাম মাঝখানটাকে, ওটাকে আমরা কন্ট্রোল ধরে তার থাম্বনেইলে ক্লিক দিব। আমরা উপরটাকে একটু অফ করে রাখি, রেখে অপাসিটিকে একটু আমরা কমায় দিব।
এরকম ছায়ার মতন অপাসিটি করে দিলাম। দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এডিট, এডিট থেকে যাব হচ্ছে পার্সপেক্টিভ র্যাপ, এখানে আসলাম। পার্সপেক্টিভ র্যাপে আসার পরে আপনি কতটুকু কিভাবে হালাবেন ওইটুকুকে আপনি এরকম করে ঢেকে দিবেন, ঢেকে দিলাম। ঠিক আছে, এখন আপনার র্যাপ টুলটা যেভাবে কাজ করে, যেমন এই যে এরকম যাবে, এটাকে আমরা এরকম দিতে পারি, এটাকে একটু বাঁকা দিতে পারি। ঠিক আছে, মানে র্যাপটাকে আপনি যেভাবে চাচ্ছেন। আমরা এই যে র্যাপটাতে ক্লিক দিয়ে শ্যাডোকে আমি এখন অবজেক্ট থেকে বের করে নিয়ে আসতেছি। আমার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্ট থেকে শ্যাডোটাকে আমি এখন বের করে নিয়ে আসতেছি। এই যে আমার অবজেক্টটা, এদেরকে ধরে ধরে অবজেক্টটাকে আপনার এখন বের করে নিয়ে আসতে হবে। ছায়া যেভাবে দেয় আর কি। ঠিক আছে, ধরেন আমি এরকম করে টিক চিহ্ন দিলাম, দেখেন। এখন যদি আমি এটাকে অন করে দিই, কন্ট্রোল ডি প্রেস করি, এই যে কুকুরের ছায়াটা এখানে আপনার বসে গেছে। আমি এই কাজটা আবার করে দেখাচ্ছি, একটু দেখেন। ডিলিট করে সবচেয়ে ভালো হয় যদি কোনো একটা মানে সাইকেল চালাচ্ছে, ওয়ালে তার ছায়া ফালাবেন। হ্যাঁ, বেবি বয় রানিং লিখে সার্চ দিলাম, দেখি। এই যে এইটা ভালো হবে। এটার আবার ওয়াটার মার্ক আছে। ইমেজে যাই, সেভ করে ছবিটাকে ওয়েব ফরম্যাটে আছে, এটাকে আমি স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট দিয়ে সেভ করে নিচ্ছি। এটাকে ডেস্কটপে জেপিজি ফরম্যাটে সেভ করলাম। প্রসেসটা কি দেখেন, প্রথমে ছবিটাকে আমি ওপেন করতেছি, এই ছবিকে আমরা সাবজেক্টটাকে ডুপ্লিকেট করবো। সাবজেক্ট ডুপ্লিকেট করার জন্য ধরেন আমি সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক দিচ্ছি, তাহলে আমার এই সাবজেক্টটা অটো সিলেক্ট হয়ে যাবে। এটা আমার অটো সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট দুইবার। মাঝখানের যেটা আছে কন্ট্রোল ধরে তার থাম্বনেইলে ক্লিক দিব, মাঝখানের লেয়ারটাকে সিলেক্ট করব, করে উপরে যে ফিল কালারটা আছে এখানে আমরা অল্টার ব্যাকস্পেস দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। অল্টার, আমি একটু পরে আর 1 মিনিট পরে আমি কোশ্চেন নিব, একটু অপেক্ষা করেন। অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালার দিয়ে দিলাম। কন্ট্রোল ধরে এটাকে আমি পুনরায় সিলেক্ট করতেছি, সিলেক্ট থাকা অবস্থায় ইমেজে যাব, ইমেজ থেকে যাব হচ্ছে এখান থেকে আপনার পার্সপেক্টিভ র্যাপ, পার্সপেক্টিভ র্যাপে এসে নিচের এই পার্টটুকু দিচ্ছি এবং এটার উপরের পার্টটুকু আমি অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে এখন আমি র্যাপে ক্লিক দিব, যে র্যাপ লেআউট না, এখান থেকে আমরা দেবো র্যাপে, র্যাপে ক্লিক দিব। আমি এটাকে একটু পুনরায় ব্যাগে আসে একটু, ইমেজ, সরি এডিট, এডিট থেকে পার্সপেক্টিভ র্যাপ, এই বরাবর একটা দিলাম, এই বরাবর একটা দিলাম। তারপর আমরা র্যাপে ক্লিক দিব, র্যাপে ক্লিক দিয়ে এখন আমি অবজেক্টটাকে এদেরকে টেনে এরকম নিচের দিকে দিচ্ছি, আমি এদেরকে এরকম এদিকে আমি বের করে দিচ্ছি, ছায়াটাকে আমি নিবে এইভাবে, এবার ছায়াটাকে আমি নিচের দিকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, পায়ের সঙ্গে পা মিলাই দিই, তাহলে একটু ভালো হবে। আর এইভাবে দিলাম, দিয়ে আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি।
কন্ট্রোল ডি দিচ্ছি, এটার অপাসিটিকে একটু হালকা কমায় রাখবো। এটাই হচ্ছে আমাদের মানে বেসিক একটা আমরা শ্যাডো মেকিং করলাম, বেসিক একটা শ্যাডো আমরা মেক করলাম। এটা আপনারা প্র্যাকটিক্যালি এটা করবেন, এরকম ছবি নিবেন, তার পিছনে ছায়া তৈরি করবেন, তার সামনে ছায়া তৈরি করবেন, যেদিকে খুশি মন চায় আপনি ছায়াটা তৈরি করবেন। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেনে যাব, কার কোথায় কি ধরনের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করেন, আপনাদের ইন্ডিভিজুয়াল কোশ্চেন আমি নিচ্ছি। কার কার কোথায় প্রশ্ন আছে বলেন, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, তারেক রহমান বলেন, তারেক রহমান বাঁধন। আসসালামু আলাইকুম স্যার। স্যার যেটা হচ্ছে যে কালকে আমি হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা শুরু করেছিলাম, তো কালকে যতটুকু শিখছিলাম ততটুকু করছি। এখন যেটা হচ্ছে যে আম, আমি আজকে যেটুকু দেখালেন এটা কমপ্লিট করতে পারবো এটা শিওর। পাশাপাশি যদি আরো দুই একটা জায়গা থেকে আমি সোর্সিং করতে চাই, কোন জায়গা থেকে আমি সোর্স করে এই ম্যানিপুলেশনের ছবি বা যাবতীয় আইডিয়া গুলো নিতে পারি, একটু এটা যদি সাজেস্ট করতেন। মানে এটা আপনার কল্পনা, চোখ বন্ধ করে কল্পনা করবেন আপনার কাছে কি কি আছে। জি আপনি শাটারস্টক থেকে নিতে পারেন, আপনি আনস্প্লাস থেকে নিতে পারেন। শাটারস্টক থেকে ফ্রিতে ছবি নেওয়া আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ছবিতে শাটারস্টক থেকে ফ্রিতে ছবি নিবেন। জি আহ, যেমন আমি যদি শাটারস্টকে যাই, shutterstock.com, এখানে আসলাম। এখানে আসার পরে আপনি যে ধরনের ছবি নিবেন, ধরেন আপনি আমরা যেমন স্কাই নিছিলাম, আমি এখানে জি স্কাই লিখে সার্চ দিলাম, স্কাই লিখে আমি সার্চ দিলাম। একটু ওয়েট করেন, নেটে একটু প্রবলেম শো করতেছে। আমার কথা কি শোনা যায়? জি আচ্ছা, আচ্ছা, এটা আসুক। ছবি নেওয়ার পরে ছবিটাকে ডাউনলোড করবো হচ্ছে আমাদের একটা সাইট আছে nohat.cc, এই সাইটটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়ে দিচ্ছি। এটার সাহায্যে আমরা শাটারস্টক থেকে যে কোনো প্রিমিয়াম ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আচ্ছা। যে যে কোনো প্রিমিয়াম ইমেজ আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো এবং এ ধরনের কাজ আমি করতে পারবো। ঠিক আছে? জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ডাউনলোড কি করতে পারবেন না ডাউনলোড করে দেখাবো? না, একটা দেখাই দেন, আমি মানে আচ্ছা, বুঝলাম আর কি যে ওখান থেকে করতে হবে ধরেন সেটার আমি জন্য। এই যে এই স্কাইটা নিব, ঠিক আছে? যেটা নিব তাতে আমি একটা ক্লিক দিব, ক্লিক দিলে একটা লিংক ওপেন হবে। এখানে আমি শাটারস্টক ভ্যাল করতেছি কেন। আচ্ছা, আসলে এই দেখেন এই ছবিটা ওপেন হয়েছে এবং উপরে একটা লিংক আছে। এই জি লিংকটা কপি করবেন, আপনি কপি করে আহ, চলে যাবেন লগ ইনে। এখানে সাইন ইন উইথ গুগল, আচ্ছা। আপনার যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন, না হলে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে অবশ্যই জিমেল দিয়ে লগ ইন করতে হবে। জি বুঝতে পারছি। বাকিটা হচ্ছে যে ওই যে ইয়ের মতো, মানে আমরা ইউটিউব থেকে যেভাবে ভিডিও ডাউনলোড হ্যাঁ, করে লিঙ্ক টেন দিয়ে এসএস এর জেনারেট মতো। করে, হ্যাঁ, এসএস এর মতো, এই বুঝতে যে পারছি। আপনার এখানে যে ফাইন্ড স্টক লেখা আছে, জি ফাইন্ড জি স্টক জি। ক্লিক দিবেন। এই সার্চ ঘরে দিবেন না, এই সার্চ ঘর না, নিচে একটা হুম সার্চ হুম। ঘর আসবে আপনার, এই সার্চ ঘরে আপনাকে দিতে হবে, দিয়ে সার্চ। এই দেখেন ওয়াটারমার্ক নাই, কিন্তু এই ছবির কোয়ালিটিটা একটু খারাপ, আমরা এই যে ফাইন্ড স্টকে ক্লিক দিয়ে ছবির কোয়ালিটিকে একটু ভালো করে নেব। এখানে ক্লিক টু ভিউ লেখা আসবে, দেন এই যে লোড হওয়ার পরে যে ছবিটা আসবে এটা হচ্ছে একদম আপনার হাই কোয়ালিটি ইমেজ। বুঝতে পারছেন? ওকে স্যার। জি জি। এই ছবিগুলো থ্যাংক আপনি ইউ। এখান থেকে ইউজ করবেন, আমি মোটামুটি সবগুলো শাটারস্টক থেকে নিয়ে আপনাদেরকে দেখাইছি আমি। আমি আসলে এরকম একটা সোর্স করছিলাম, কারণ এই দেখা গেল যে যা ইমাজিন করছি ওগুলো মেলাতে গেলে যে রিসোর্স হ্যাঁ, গুলো দরকার হচ্ছে খুঁজে পাচ্ছি না এই বা মিলছে শাটারস্টক না আছে, এর জন্য। তারপর আছে আপনার আনস্প্লাশ আছে, জি কিন্তু আপনি আনস্প্লাশ পিক্সেল সম্পর্কে আপনি জানি। শাটারস্টক যদি ঘাটাঘাটি করেন এখানে আপনার ইমাজিনে যতগুলো ছবি চোখের সামনে আসবে সব ছবি আপনি এখানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার।
ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট মারিয়া। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার থাম্বনেল জিনিসটা আসলে বুঝতে পারি না আমি। থাম্বেল, থাম্বেল না, হ্যাঁ থাম্বনেল। ও থাম্বনেল, হ্যাঁ সরি স্যার। থাম্বনেল, থাম্বনেলটা হচ্ছে এই যে লেয়ারের লেয়ার 1 লেখা আছে না, হ্যাঁ হ্যাঁ। লেয়ার 1 এর পরে যে ছোট্ট একটা বক্স আছে না, হুম। এই বক্সকে বলা হয় যে লেয়ার থাম্বনেল। ও হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জি। আর কোনো কোশ্চেন আছে? অনেকেই হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, একটু মেসেজ গুলো পড়ে আসি এখন। আহ, আপনি গুগল ক্লাসরুমে কি যাবে এবং বিগিনার থেকে কিভাবে শুরু করব। আচ্ছা, সাজ্জাদ রহমান, আপনি বলতেছেন যে কি আগের ক্লাস ভিডিওগুলো কোথায় পাবো? আগের ক্লাস ভিডিও যদি আপনার কাছে ক্লাসরুমের অ্যাক্সেস থেকে থাকে, আপনি ক্লাসরুমের ভিতরে অ্যাক্সেস পাবেন। এক। 2 নম্বর, আপনি বলছেন যে বিগিনার থেকে আপনি কিভাবে শুরু করবেন, এইটা বিগিনার কোর্স না। সো আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনি সম্ভবত আমাদের সার্কুলারের ভিতরে যে ডিসক্রিপশনে যে বিস্তারিত কথাটা লেখা ছিল, এটা হয়তো বা আপনি কোনো কারণে মিস করছেন। কারণ এখানে আহ, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা যখন সার্কুলারটা দেই, সার্কুলারে স্পষ্ট করে লেখা ছিল যে অবশ্যই লেভেল 3 আপনাকে কমপ্লিট থাকতে হবে। আরে, আমাদের যে সার্কুলারটা ছিল, আমি যদি একটু সার্কুলারে যাই, তাহলে আমি জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে পারবো। এটা না, অ্যাসেটের জন্য না, এটাও না, এই যেটা দেখেন এখানে সুন্দর করে লেখা ছিল, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোর্স ঠিক করতে পারবেন, জুম সফটওয়্যারের মাধ্যমে ক্লাস পরিচালনা হবে, সকল কোর্সে একদম বেসিক থেকে শুরু করা হবে। ঠিক আছে, নিচে একটা আপডেট লেখা আছে। গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 কোর্স ঠিক করার জন্য গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বা সমমানের দক্ষতা থাকতে হবে। লেভেল 3 মানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের আপনার বেসিক, যেটা আপনি বলতেছেন বিগিনার থেকে আপনি শুরু করবেন। ঠিক আছে, এইটা মানে